আপনাদের দেশবাসীর কাছে আমি দোয়া চাই তার হয়ে। আমি সম্পর্কে ওনার ভাইনার মেয়ে হই, আমি নাতিন হই ওনার। না, ওনার যখন সুস্থ ছিলেন দেখা হলে বলতেন কিছু বলবি, দেখলে বলতেন কিছু বলবি। উনি লক্ষ লক্ষ মানুষের উপকার করে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদ একজন উজ্জ্বল নক্ষত্র। 69-এর গণঅভ্যুত্থান মানেই হচ্ছে তোফায়েল। বিশেষ করে 70-এর নির্বাচনের তোফায়েল আহমেদের গুরুত্ব অপরিসীম। মহান মুক্তিযুদ্ধে তোফায়েল আহমেদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে দেশের জন্য, মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং স্বৈরাচার পতনের জন্য সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা জনাব তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের ইতিহাস জাতীয় ইতিহাস এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ যুগে যুগে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোফায়েল আহমেদের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। আজকে ওনার সেই প্রয়াণে বিশেষ করে মৃত্যুবরণ করেছেন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বিশেষ করে সর্বসৃষ্টিকর্তার কাছে আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং সৃষ্টিকর্তার কাছে আমরা এবং সর্বোচ্চ বেহেশত যাতে পাই সেই নসিব করি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে যতটুকু মর্যাদা পাওয়ার সেটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করব যে বীর মুক্তিযোদ্ধা হিসাবে জননেতা তোফায়েল আহমেদ যাতে এই মর্যাদা পায়, ভোলাবাসীর এটাই দাবি। দেখুন, তোফায়েল আহমেদ মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের বর্ষিয়ার নেতা হিসেবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে, 69 গণঅভ্যুত্থানের নেতা হিসেবে ওনাকে যেন যথাযথভাবে সরকারি মর্যাদা অনুযায়ী ওনাকে দাফন করে, গার্ড অফ অনার দিয়ে মাঠে দাফন করা হয়, সে আশা আমরা মাননীয় সরকারের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিনির্মাণের একজন বড় নির্মাতা ছিলেন উনি। উনি মৃত্যুর পরে ওনার যথাযথ মর্যাদায় ওনার দাফন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ওনার যেন গার্ড অব অনার দিয়ে যথাযথ মর্যাদার সহিত তাকে দাফন করা হয়। এবং আমরা আজকের এই দিনে জননেতা জনাব তোফায়েল আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।